দেখছেন আইএসজি বাংলার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইনজামুল হক গাইন। পীরজাদা তোহা সিদ্দিকী দাবি করেছেন যে ক্যানিংয়ের সব বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলে একটি ক্যাফে করেছে ক্যানিং ব্রিজের কাছে, সেখানে নাকি কোনো মানুষের দোকান বসতে দিচ্ছে না, বা সেই ক্যাফে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো আর কোনো দোকানে বিক্রি হচ্ছে না, বিক্রি করতে দিচ্ছে না। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে ক্যানিং ব্রিজে চলে এসেছি। দোকানদারদের থেকেই আমরা শোনাবো আপনাদেরকে যে আসলে তারা বিক্রি করতে পারছে কি পাচ্ছে না, বা তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে কি হচ্ছে না। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে একটি দোকানদারের সাথে আমরা কথা বলবো সরাসরি। তো দাদা, যে পীরজাদা তোহা সিদ্দিকী যে অভিযোগ করেছে, কি বলবেন? প্রথমত ওনার তো বয়স হয়েছে, বয়সের সাথে সাথে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না। তো যে আমাদের বিধায়কের সাহেবের যে নামে যে কথাগুলো বলছে যে ওনার ছেলে ক্যাফে করেছে, সেই মালজাল আর অন্য কোনো ক্যাফেতে বিক্রি করতে দিচ্ছে না, এটা একদম ভুল ধারণা। তাহলে এই বিষয়টা সত্যতা যাচাই করতে গেলে ওনাকে এখানে আসতে হবে। এখানে এসে যে আমাদের বিধায়ক সাহেবের যে উন্নয়নটা এখানে যে করেছে সেটা ওনারা এখানে না এলে উনি বুঝতে পারবেন না। তাছাড়া আমাদের বিধায়ক সাহেব এখানে যে কাজগুলো করেছে, আমার নিয়ে এখানে 30-35টা ক্যাফে বলো, ছোটোখাটো দোকান বলো, বিভিন্ন রকম দোকান এখানে হয়েছে। তা আমাদের যে বিদ্যুতের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় আমাদের এখানে খুঁটিনাটি যা সমস্যা হয় সেগুলো তানাকে বলতে হয় না, উনি আসে এখানে দেখে যায়, দেখে গিয়ে সাথে সাথে সেগুলো আমাদেরকে সমস্যার সমাধান করে দেয়। যে উনি যে ধারণাটা নিয়ে বলছেন সম্পূর্ণ এটা ভুল ধারণা। জমি জায়গা মানে জোর করে নাকি কেড়ে নিচ্ছে ওনার বউ এসে নাকি? না, এটা একদম ভুল ধারণা, এরকম কোনো খবর নেই, এসব গুজব, সম্পূর্ণ গুজব এসব। ভয়টাই দেখায় নাকি? না, ভয় দেখাবে, ভয় দেখায় আমাদেরকে যথেষ্ট উনি ভালোবাসেন। আমাদের মৌখালি, আমাদের এই স্বপ্নের ব্রিজ, এটা ওনার প্রচেষ্টাতে এখানে হয়েছে, দিদির উন্নয়নটাকে উনি তুলে ধরেছেন। তা এখানে ওইসবের কোনো গল্প নেই। উনি হচ্ছে গিয়ে আমাদের মৌখালি, বিশেষ করে আমাদের এই এলাকাবাসীকে প্রচণ্ড ভালোবাসেন, সবাইকে মানে সমান চোখে দেখেন, কোনোটা করে না, কোনো কিছু যে জমি দিয়ে করে জোর করে নেওয়া নেই, এসব কোনো নেই, সম্পূর্ণ গুজব, ভুল ধারণা এগুলো। আপনার নাম? আমার নাম ফরমান লস্কর। আমরা একটি নতুন ক্যাফে যাচ্ছি, সেখানে কথা বলবো। ক্যাফের নাম হচ্ছে বাঁশের কেল্লা। সেখানে দোকানদারের যে ক্যাশে আছে তার সঙ্গে আমরা কথা বলবো। তো ওই দাদা বসে আছে, আমার ক্যামেরাম্যানকে বলবো দাদার দিকে ক্যামেরাটা নিয়ে আসতে। তো দাদা, এই যে পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন যে ক্যানিং ব্রিজের কাছে যে সমস্ত দোকান রয়েছে তাদের বিক্রি করতে দিচ্ছে না এমএলএ সাহেবের ওয়াইফ, কি বলবেন? না, এগুলো ভুল ধারণা, যেটা আমাদের মধ্যে ছড়াচ্ছে, এটা গুজব। এগুলো প্রকৃত আমাদের দাদুকেদের পৈতৃক সম্পত্তি। যারা কষ্ট করে এই জায়গাগুলো গায়ের চর ছিল, তারা ভবিষ্যতে অনেক দিন আগে থেকে তারা এই জায়গায় জলকর ফিশারি করেছিল, সেইটা আমাদের কাছে আজকের হাতে এসছে। এটা ভুল ধারণা, যেটা তোহা সিদ্দিক বলছে, এটা ভুল ধারণা। এই ক্যাফে কি পাওয়া যায়? এই ক্যাফে পাওয়া যাবে চাউমিন পাওয়া যায়, রোল পাওয়া যায়, লেগ পিস পাওয়া যায়, ললিপপ পাওয়া যায়, আচ্ছা আপনাদের মোমো পাওয়া যাবে, ভেজ হবে এবং স্টিম হবে, সমস্ত রকমের খাবার পাওয়া যাবে এখানে। এখানে কি হপ্তা টপ্তা তোলে? না, এখানে কোনো হপ্তা নেই। জোর জবরদস্তি হুমকি টুমকি দেয়? না, এখানে কোনো ওরকম জমি জবরদখল? না, ওরকম কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সালাউদ্দিন মোল্লা। আচ্ছা, ধন্যবাদ। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলে ক্যাফে করেছে বলে অন্য কোনো ক্যাফে বা কোনো দোকান চলতে দিচ্ছে না বা চালাতে দিচ্ছে না, কি বলবেন? না, সেভাবে কিছু না। উনি ইনভেস্ট করেছে কত আর আমরা ইনভেস্ট করেছি কত, এটা কম্পেয়ার করতে হবে। তিনি হয়তো ওখানে 50 লাখ ইনভেস্ট করেছে, আমরা এখানে 5 থেকে 7 লাখ ইনভেস্ট করেছি। তাহলে তুলনামূলক অনুযায়ী যে যেমন ব্যবসায় যত ইনভেস্ট করবে সেইভাবে প্রফিট হওয়া দরকার, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। জানি না যারা বলছে তারা কী চিন্তা ভাবনা করে বলছে। আমরা যদি হয়তো ওনার মতো ক্যাপিটাল লাগাতে পারতাম, হয়তো ওনার থেকে আরও ভালো বিজনেস করতে পারতাম, কিন্তু আমাদের সেইভাবে ক্যাপিটাল নেই বলে আজকের আমরা মার খাচ্ছি। আমরা কাউকে দোষ দিতে চাইছি না। তবে আমি এমএলএ সাহেবকে একটা রিকোয়েস্ট করব, আমাদের এখানে ইলেকট্রিক সার্ভিস লাইনটা যদি যত তাড়াতাড়ি সম্ভব দেয়, তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ব্যবসার দিক থেকে সুচ্ছল হবে। কারণ আমরা এতদিন যাবৎ জেনারেটর দিয়ে এত লাইটের লোড, এত তেল খরচা আমাদের ক্ষেত্রে মানে পেরে ওঠা সম্ভব নয়। আর পূজার সময় সমস্ত লেবার বা কারিগর যারা আছে তাদের যথেষ্ট পরিমাণ এটা দিতে হয়, পারিশ্রমিক দিতে হয়। তো সেইটার ক্ষেত্রে আমাদের খুব সমস্যাজনক হয়ে পড়ছে।
এবং এই উনি যে বলছে যে দোকান চালাতে দিচ্ছে না বা দোকানে এসে বন্ধ করে দিচ্ছে বা হত্যা টুপ্তা চাই কি না 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 এরকম কোনো রিপোর্ট নেই। দোকান বন্ধ করে দেয় না 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 বা ওনার ক্যাফে যে সমস্ত জিনিস বিক্রি হয় বিক্রি করতে দেয় না? এরকম কোনো রিপোর্ট আমি এখনো পাইনি। আমি তো দোকান চালু করেছি ধরো ওই ষষ্ঠীর আগের দিন নতুন স্টার্ট করেছি, তো এই মতো এই যাবৎকালীন আমি এই কদিনের কোনো এই ধরনের রিপোর্ট আমার কানে আসেনি। জানি না কোথায় কি হয়েছে না হয়েছে আমি ঠিক বলতে পারবো না। কারো জমি দখল করে নিচ্ছে নাকি জবরদখল? আমার জানা নেই এরকম নাম? রিপোর্ট। আমার নাম তাপস সর্দার। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলে ক্যাফে করেছে বলে সেখানে কোনো ক্যাফ বা কোনো দোকান চালাতে দিচ্ছে না, কি বলবেন? এ বিষয়ে ভালো যেটা তওয়া সিদ্দিক ভাই সাহেব উনি বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের ক্যানিং পূর্বের বিধানসভা শওকত মোল্লা মহাশয়ের এরকম কোনো রিপোর্ট নেই আজ অবধি। জমি দখল করে নিচ্ছে নাকি তানার বউ? এগুলো সব ভিত্তিহীন কথাবার্তা তওয়া সিদ্দিক ভাই সাহেবের। তানার ক্যাফে যে সমস্ত জিনিস বিক্রি হয় সেগুলো নাকি কোনো দোকানে বিক্রি করতে না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে যায় তার বউ। না না এরকম কোনো সমস্যা নেই, ওনার সব কিছু উন্নত মানের খাবার প্রোডাক্ট ওখানে পাওয়া যায়, সে তুলনায় আমাদের হোটেলে ওগুলো পাওয়া যায় না। আপনার নাম? বিশ্বজিৎ পুরকাই। ধন্যবাদ।